হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। তো পার্টনার তোমাকে আনব্লক করবে কি করবে না সেটা দেখবো, আর করলে তার ফিলিংস নেক্সট স্টেপে কি থাকতে পারে বা নেক্সট অ্যাকশন কি থাকতে পারে সেটাই হবে আজকে আমাদের বিষয়বস্তু। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ক্লেম করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বিকজ এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবে, সাথে থাকবে। একটা সাপোর্ট করলে আমি ভীষণ খুশি হব, কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওস বানাই, তোমরা যাতে ফ্রি রিডিংসটা পাও। নর্মালি আমি কিন্তু পেড রিডিংও করি। তো যারা যারা চাইছো একটা কনসালটেশন বুক করতে, স্পেল ওয়ার্ক করতে, আগামীকাল ফল হারিণী অমাবস্যা, তো অবশ্যই 5 রকম ফল দিয়ে, 5 রকম মিষ্টি দিয়ে যে কোনো কালী মন্দিরে গিয়ে তোমরা নিজেদের পুজো করতে পারো। ফল হারিণী মানে আমার যা পাপকর্ম আছে মা আমি তোমার চরণে সমর্পণ করলাম, এই ভেবে কিন্তু মাকে পুজো করে আসবে। কিছু চাই চাই সবসময় করো না, মা জানে তুমি কি চাও। তো উইদাউট এনি ডিলে আমি শুরু করব এবারে। প্রচণ্ড মেঘ করে গেছে এখানে, চলো ফটাফট রিডিংটা করে নিই, হুট করে কারেন্ট চলে যেতে পারে। এই মুহূর্তে তোমার পার্সনের কি ফিলিংস রয়েছে আর সে আনব্লক করবে কি না সেটা দেখে নেব থ্রু দ্য রিডিংস। দেখো মিসিং এনার্জি 100% আসছে, রিউনিয়ন কার্ড আসছে, সে একা ফিল করছে নিজেকে, ভীষণ একা হয়ে গেছে, আইসোলেশন। তোমার সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব করতে চায়, তোমার সঙ্গে সে আবার নতুন করে বন্ধুত্ব করতে চায়। তুমি ছাড়া তার জীবনটা মূল্যহীন, কম্প্রোমাইজে কার্ডস এসছে, তুমি ছাড়া তার জীবনটা একেবারে মূল্যহীন হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমরা যাকে ভালোবাসি সে থাকলে আমরা যখন ভ্যালুটা দিই না, যখন সে চলে যায় অন্য কারো হয়ে যায় বা আমরা দেখি একদম হাতের নাগালের বাইরে চলে গেছে, তখনই কিন্তু আমাদের টিকি নড়ে, যাকে বাংলা কথায় বলা হয়। তো সেই কন্ডিশনটা যাতে না আসে, তোমার পার্সন অবশ্যই তোমার কাছে ফিরে আসতে চায়, বিকজ সে এখন থেকেই তোমাকে ভীষণ মিস করছে। সে তোমাকে আনব্লক করে ফেলেছে কি না সেটা দেখবো, আর তোমাকে কল মেসেজ করবে কি না, কত দিনের মধ্যে করবে সেটা আমরা দেখবো। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, ইয়েস করবে, আনব্লক করবে না, অ্যান্ড 50-50 চান্সেস। তো কিং কাপ এসছে এখানে, নাইট এবং 9 অফ ওয়ান্সে কার্ড এসছে। 100% সে তোমাকে আনব্লকও করবে, ঠিক আছে, আনব্লকও করবে এবং কল মেসেজও করবে। কতদিনের মধ্যে তোমাকে কল মেসেজেস করবে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখে নেব। ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারদের পার্টনারের কত দিনের মধ্যে কল মেসেজেস আসতে পারে? 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 7 ডেজের মধ্যে। এখানে স্ট্রং কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড। তো অবশ্যই তোমার পার্সন আগামী 10 দিনের মধ্যে তোমাকে কল মেসেজ করবে, তোমাকে আনব্লক করতে পারে। তো যারা যারা ব্লকড আছো আর আনব্লকড হতে চাই, প্লিজ তোমরা সারাক্ষণ চেক করতে স্টার্ট করে দিও না এই ভিডিওটা দেখার পর, আনব্লক করলো কি না, আনব্লক করলো কি না। আনব্লকও করবে এবং সেই নিজের থেকে কল মেসেজও করবে। আর কেউ যদি তোমায় আনব্লক করছে, ইটস মেন কি যে সে তোমার সঙ্গে আবার কন্ট্যাক্টে আসতে চাই। তো এখানে কিন্তু তোমার ড্রেন এনার্জি হওয়া চলবে না, এখানে সবই এনার্জির খেলা অ্যাকচুয়ালি। তোমরা যদি বারবার চেজিং মুডে থাকো, ম্যাম আপনি বলুন না স্পেল করলে ঠিক হবে কি না, ম্যাম আপনি বলুন না ও ফিরে আসবে কি না, তোমার গাট ফিলিং কি বলে, তোমার অন্তরাত্মা কি বলছে যে সে ফিরে আসবে? যদি তোমার ভালোবাসা সত্যি হয়, যদি তুমি তার প্রতি জেনুইন থাকো, যদি তুমি তার প্রতি লয়াল থাকো, 100% সে ফিরে আসবে। আর যারা 1% আসে না বা 5% আসে না, তারা হয় বেমান। তো তুমি এরকম বেমান পার্সনকে ভালোবেসেছো কিনা সেটা তো তুমিই জানো। যদি সে বেমান হয়, যে যদি সে তোমার লাইফে আসার আগেও 10টা মানুষকে চিট করে তোমার সাথে আবার রিলেশনশিপে এসছে, আর তুমি নেগেটিভ ভাবছো, তোমার মনে হচ্ছে তোমার ভুলের জন্য সে তোমায় চিট করেছে, তো এরকম মানুষের কাছে লয়ালিটি পাওয়া বা আশা রাখাটা খুব কিন্তু বাজে অভ্যাস। কারণ যে অলরেডি চিট করে এসছে আগে কাউকে 10 জনকে, সে তোমাকেও চিট করতে পারে, এটা খুব নর্মাল ব্যাপার। ওকে, তো 100% আগামী 10 দিনে যদি তোমাদের ভালোবাসা জেনুইন হয়, তো 100% যে হার্ট ব্রেক তোমাদের হয়েছে, যে রিলেশনশিপ ব্রেকআপ তোমাদের হয়েছে, 360 ডিগ্রি কিন্তু সেটার মুভমেন্ট আসবে 100%। এই সিচুয়েশনে দেখে নেব তোমার পার্সন কি ফিলিংস রেখেছে এই মুহূর্তে। তো
তো ভিডিওটা ভালো লাগলে 100% লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ দিস ইজ এ কালেকটিভ এনার্জি জেনারেল রিডিং, যে যখনই দেখবে সে তখনই ম্যাচ করবে। আর যারা যারা চাইছো মা কালীর ব্লেসিংস নিতে, নিজের কর্মফলকে রিলিজ করতে, যাদের পূর্ণিমা অমাবস্যাতে বডি পেন হয় বা খুব ড্রেন ফিল হয় বা কোনো প্রবলেম স্ট্রংলি হাইলাইট হয়, আমি বলবো যে কোনো নিউ মুন মেডিটেশন তোমরা আগামীকাল করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেব। নিউ মুন মেডিটেশন তোমরা 15 মিনিটসের জন্য করবে, নিরামিষ খাওয়ার চেষ্টা করবে, ভাতটাকে অ্যাভয়েড করবে যদি কোনো বডি পেন রিলেটেড ইস্যু আছে। আর যদি খুব বেশি মন উথাল পাতাল হয় অবশ্যই সেখানেও বলবো, বিকজ ভাতটা কিন্তু অ্যাকচুয়ালি জল, আর যখন আমাদের পূর্ণিমা অমাবস্যা হয় সেদিন কিন্তু স্ট্রংলি জোয়ার ভাটা হয়ে থাকে, তাই তো তো সেই জন্য আমাদের মনে ভীষণ এফেক্ট পড়ে, যেখানে এখানে চাঁদের মুভমেন্ট হচ্ছে। তো তুমি যদি দেখছো যে তোমার লাইফে এরকম পূর্ণিমা অমাবস্যা হলেই প্রবলেমস হয়, তাহলে কিন্তু তুমি কি করবে, এইগুলো একটু মেনটেন করো। আর ফল হারিণী অমাবস্যা আমাদের কর্মফলকে মায়ের পায়ে সমর্পণ করার সময়। এমন নয় যে আমার কিছু ফল প্রাপ্তি হবে, সেরকম না। আমার পাপের বোঝা মা তোমার চরণে দিলাম। মা, আমি যদি কারোর সাথে অন্যায় করেছি, এই জন্মে হোক আগের জন্মে হোক, তো যাদের এরকম কর্মা হিলিং করার খুব ইচ্ছা, যারা ও কোনো প্রেয়ার করতে পারছো না, তারা ফল হারিণী অমাবস্যা কিন্তু ভালো করে পুজো করো। নিজের কোনো নেগেটিভিটি বা বাড়িতে কোনো নেগেটিভিটি থাকলে অবশ্যই মা ফল হারিণী 5টা ফল বা 5টা মিষ্টি দিয়ে তোমরা পুজো করতে পারো। দেখে নেব তোমার পার্সনে কি এনার্জি রয়েছে এই মুহূর্তে, আগামী অ্যাকশন কি নিতে পারে সেটাও আমরা দেখব। ওকে, এখানে চলে এসছে, আই ওয়ান্ট ইউ লিড মাই লাইফ, টেক চার্জ অফ মাই লাইফ, আই লাভ ইউ the way you heal me, you guide me, you understand me, you support me, you always stay by my side. I have been rude to you and I said things which I should not have said, for please forgive me. আমাকে ক্ষমা করে দাও। ফরগিভনেসের এনার্জি এখানে উঠে এসছে। নিশ্চয়ই সে তোমার সঙ্গে কোনো অন্যায় করেছিল বা তোমাদের এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা হয়তো মনে হয়েছিল ঠিক হবে না। এটা প্রত্যেকটা ঝগড়ার সময় মনে হয় যে হে আমার কখনো ঠিক হবে না। বাট যারা ট্রু লাভার, আমি আগেও বলেছি যে কোনো টোনা টোটকা করার আগে একটা কথা মনে রাখবে, ভালোবাসা হচ্ছে অন্তর থেকে আসা জিনিস। যদি সেটা পাওয়ার জন্য খুব বেশি পাপড় বেলতে হচ্ছে, বেশি টোনা টোটকা করতে হচ্ছে, বেশি স্পেল করতে হচ্ছে, তো ইটস মিন সে তোমার নয়। এতে হয়তো আমার 10টা স্পেল কম আসবে, কিন্তু আমি জেনুইন কথা বলছি। যদি তোমরা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক কোনো ফলো করছো, যদি তোমার মধ্যে হীনমন্যতা রয়েছে, তোমার মধ্যে সেলফ ওয়ার্দি ভাবা হীনমন্যতা রয়েছে, তুমি নিজেকে যোগ্য ভাবো না, তুমি নিজেকে ডাউন এনার্জিতে রাখো, তুমি নিজেকে অ্যাট্রাকটিভ ভাবো না, লাভেবল ভাবো না, তোমার যদি তোমার থিঙ্কিংয়ের জন্য যদি তোমার রিলেশনশিপে বারবার সেম প্যাটার্নে ব্রেকআপ হচ্ছে, নেগেটিভিটি আসছে, তাহলে বলবো সেখানে যে কোনো টেকনিক তোমরা ইউজ করতে পারো, স্পেল ইউজ করতে পারো, কিন্তু বারবার ফিরে পাওয়ার জন্য যদি তোমাকে স্পেল করতে হচ্ছে, পজিটিভ থাকতে হচ্ছে, আর সেই পার্সনটা একটু হলেই তোমার ভুল ধরে তোমার সঙ্গে ব্রেকআপ করে নিচ্ছে, এরকম পার্সন দূরে চলে যাওয়াই ভালো। একে ম্যানিফেস্ট করা কোনো দরকার নেই, কারণ এর কোনো লংজিভিটি নেই। কিন্তু তোমার পার্সন এই মুহূর্তে অনেকের রিডিংস দেখতে পাচ্ছি যে তোমার পার্সন অনেক সময় রুড হয়, বাট এখন সে রিয়েলাইজেশন করেছে, বিকজ সে একা হয়ে পড়েছে আর তোমার কাছে এগেন ফিরতে চায়। আই উইল ব্রেক মাই অল কার্মিক প্যাটার্নস। তার লাইফে এবং তোমার লাইফে প্রচুর কিন্তু কার্মিক প্যাটার্ন রয়েছে, মানে প্রচুর কার্মিক পার্সন রয়েছে, মানে সাফারিং তোমাদের মধ্যে মানে একদম সেই শিরে সংক্রান্তির মতো ঝুলছেই। কাম ব্যাক টু ইউ পারমানেন্টলি ডিয়ার, প্লিজ গিভ মি সাম টাইমস। যদি তার লাইফে এই মুহূর্তে ফ্যামিলি অন্য কোনো ব্যাপার রয়েছে, কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো নেগেটিভিটির ক্ষেত্রে হোক, অনেক সময় থাকে তো প্রবলেমস থাকে যেগুলো হয়তো তোমাকে খুলে বলতে পারছে না, তো এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু কেউ এতটাও বিজি থাকে না যে কেউ কাউকে ভালোবাসলে আর সময় দিতে পারলো না। মানে কেউ যদি তোমাকে বারবার কাজের অজুহাত দিচ্ছে, ইটস মিন বিশেষ করে ছেলে এবং মেয়েদের দুজনের ক্ষেত্রে বলবো, ছেলেদের ক্ষেত্রেটা বেশি দেখা যায়, কেউ যদি বারবার তোমায় কাজের অজুহাত দিচ্ছে, ইটস মিন সে অন্য কোনো জায়গায় মন লাগিয়ে ফেলেছে। এটা কিন্তু ট্রুথ, এটা ট্রুথ, এটা কিছু করার নেই। অ্যাকচুয়ালি অন্য কোনো মেয়ের দিকে মন লাগিয়েছে বা অন্য কোনো ছেলের দিকে মন লাগিয়েছে, দুজনের ক্ষেত্রে বলবো কেউ ধোয়া তুলসী পাতা না। মেয়েরাও আজকাল কম যায় না, বহু টুপি পড়ায় ছেলেদেরকে, কারণ আমার কাছে প্রচুর এরকম রিডিং পার্সোনাল আসে। এরকম সিচুয়েশনে দেখে নেব তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে, আগামী অ্যাকশন কি থাকবে, কি গাইডেন্স রয়েছে তোমার পার্টনারের তরফ থেকে। প্লিজ আর পার্টনারকে খুব বেশি মাথার উপর চাপানোর কোনো দরকার নেই, ঠিক আছে?
ওকে, তোমাদের আগামী সময় তোমরা একসাথে মুভি দেখতে যেতে পারো। ওকে, অল দ্য অ্যান্সার ইউ সিক আর উইথিন। তোমরা যত একসাথে সময় কাটাবে, তোমরা আরও বেশি সময় কাটাবে তত বেশি তোমাদের সিচুয়েশনটা আরও ইমপ্রুভমেন্ট হবে। ফাইন্ড পিস ইন দ্য স্পেস ইউর ক্রিয়েট। যদি তোমরা চাও যে হ্যাঁ আমাদের রিলেশনশিপটা ভালো থাকুক, আমরা আর্গুমেন্ট করবো না, ঝগড়া হলেও চট করে ভাব করে নেবে, তাহলে তোমাদের মধ্যে যতই থার্ড পার্টি ইস্যু থাক, ফ্যামিলি ইস্যু থাক, আলটিমেটলি কিন্তু তোমরা একে অপরের জন্যই বাঁচবে। ওকে, অনেক ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে, আই নো দ্যাট। এখানে কিছু হরি নাম হবে, সে তার জন্য এখানে বাজনা বাজছে, একটু অ্যাভয়েড করবে। এখানে এসছে ব্রিজ অ্যান্ড অ্যাওয়েকিং। তো বিল্ড কানেকশন দে আর ইয়োর স্ট্রেংথ। তোমার স্ট্রেংথের কার্ড আগেও উঠে এসছে। তো আগামী 10 দিনের মধ্যে ধৈর্য রাখো। প্লিজ ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে নেগেটিভ ডিসকাশন করো না। এটা তোমার ক্ষেত্রে বলছি যে ভিডিও দেখছো। অ্যাওয়েকিন দ্য পাথ, ট্রাস্ট ট্রুথ স্টার্ট ফ্রম উইদিন। প্লিজ নিজের মধ্যে না একটা সেলফ ওয়ার্দি ভাবো, নিজেকে যোগ্য ভাবো, লাভেবল ভাবো। তোমাদেরকে আমি আগেও ফোকাস হুইলের কথা বলেছি। তো যারা যারা চাইছো কোনো পার্সনকে ম্যানিফেস্ট করবার জন্য, লাভ পার্সনকে ব্যাক করবার জন্য, কিভাবে ফোকাস হুইল বানাবে, কি করে ওয়াটার অ্যাফার্মেশন করে নিজের লাইফকে অ্যাট্রাক্ট করবে, কি করে মেডিটেশন করবে, তার জন্য কিন্তু আমি এখন সেশন বুক করছি। অলরেডি সবাই স্টার্ট করে ফেলেছে। কারো যদি হেলথ ইস্যু রয়েছে তাও কিন্তু তোমরা সেশন করে স্পেল ওয়ার্ক করে নিজের জিনিসটাকে হিল করতে পারো। তো কিছু ইনভেস্টমেন্ট নিজের জন্য করো। আর যদি ভাবছো যে না আমি শুধু রিডিংস নেব, আমি অলরেডি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ইটস ভেরি গুড। তো তোমরা রিডিং করেও নিজের পার্সোনাল ইস্যুর জন্য গাইডেন্স নিতে পারো। ট্যারো আমাদের গাইডেন্স দেয় না, তোমার সিম্বল আমি কোনো ঠাপ্পা লাগিয়ে দেবো না যে এটা হবেই, হতে পারে চেঞ্জেস। ভগবানের আগে কেউ নেই, যে কোনো সময়ে সব কিছু চেঞ্জ হতে পারে। তো আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, চলো আগামীকাল নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।